अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। বাবা তুই তো ভীষণ ভীতু দেখছি, একটা সাপকে ভয় পেয়ে গেলি। বাবা ওই সাপটা এতটা বড় ছিল, যদি আমাকে ছোবল মারতো তাহলে। আরে পুরুষ তুই, পুরুষ লোহার মতো হ। হ্যালো, আমাকে আপনি আর কিছুদিন সময় দিন, যত তাড়াতাড়ি সম্ভব আপনার বাকি টাকাও ফিরিয়ে দেবো আমি। যদি দুদিনের মধ্যে তুমি আমাদের সমস্ত টাকা ফেরত না দাও তাহলে টাকা উসুল করার অন্য পদ্ধতিও জানা আছে আমাদের। এবার তোকে আমায় সাহায্য করতে হবে রে বাবা। জুয়াতে পুরো 5 লাখ টাকা হেরে গেছি, সেই টাকাটা দুদিনের মধ্যে ফেরাতে হবে। কি 5 লাখ, তাও আবার জুয়ায়? বাবা তোমার জুয়া খেলার কি প্রয়োজন ছিল? কিছু আমি নিজের জন্য করি না, এই সব আমার সন্তানের জন্য করি। আমি যে করি হোক এই টাকাটার ব্যবস্থা কর, না হলে। বাবা কিন্তু আমি 5 লাখ টাকা কোথা থেকে? দামিনীর সাথে তোর বিয়ে হয়েছে, ওর বাবা বড় একজন বিজনেসম্যান, সে তার একমাত্র মেয়ের জন্য 5 লাখ টাকা দিতে পারবে না? আর যদি না দিতে পারে তাহলে কিসের জন্য বিয়ে করেছিস তুই? আমি বলছি যে আমাকে আর কোন কাজে লাগানো যেতে পারে। হ্যাঁ এই দেখো, পুজো তো শেষ হয়ে গেছে কিন্তু এখানে তো কেউ নেই। তোমাকে আনতে গিয়ে আমারও দেরি হয়ে গেল। আরে আমি তো ভাবলাম এখানে এসে প্রসাদ খাবো, কিন্তু কেউ তো নেই এখানে। আমি বাবাকে ওষুধ দিয়ে আসছি আর তারপর জেঠিমার কাছে ক্ষমা চেয়ে নেবো যে এখানে আসতে পারিনি। হ্যাঁ আমি না রান্নাঘরে দেখে আসি, নিশ্চয়ই ওখানে কোনো মিষ্টি আছে। হ্যাঁ এবার দেখা যাক যে তোমাদের দুজনের মধ্যে কে বেশি শয়তান। আমার মতো। শুরু করো। আমি ঠকিয়ে শিবার কোম্পানিতে ফ্রড করেছি, আমি সব থেকে বড় শয়তান। আমি তোমারই অ্যাকাউন্ট থেকে তোমার নকল সিগনেচার করে অনেক টাকা গন্ডগোল করেছি। আমি তোমার থেকেও বড় শয়তান। আমি আমার বাবা দাদা সবাইকে ঠকিয়েছি। যদি তুমি শিবাকে না মারো তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। আমি একজনকে খুনও করেছি। খুন? তোমাকে কিভাবে মরতে দিতে পারি? তোমাকে বিয়ে করেই তো এই বাড়িতে ঢুকতে পেরেছি। আর একটা কথা যেন মনে থাকে, আমি থাকতে নিজের সীমাবদ্ধতা কখনো ভুলে যেও না। এই দামিনী এখানেই তো ছিল, কোথায় গেল? আমি একজনকে খুনও করেছি। তুমি কাউকে খুন করেছো? মা, তুমি আমাদের এটা কোথায় নিয়ে এলে? নন্দিনী, এসব কি? প্রতিবাদ মা, প্রতিবাদ। ওরা আমাদের মারার চেষ্টা করেছে, আমি ওদের কাউকে ছাড়বো না।
নন্দিনী, দেখ তুই এসব কি করছিস? আমাদের নিজের পরিবারের সঙ্গে এরকম করতে পারি না। মা, আমরাও তো ওদের পরিবার, তাই না? তারপরে ওরা আমাদের মারার চেষ্টা করেছে। সম্পত্তির জন্য এত নিচে নেমেছে যে ভগবানের প্রসাদে বিষ মিশিয়েছে। আমি তো একটু প্রসাদ খাবো, কিন্তু আমার জন্য একটুও রাখেনি। আহা আহা আমার জন্য সুজি, এটাই তো আমি খেতে চাইছিলাম। হ্যাঁ, না 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 না, ছাড়ো 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 ছাড়ো। এই রম্ভা, তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমার থেকে সুজি কেড়ে কেন নিচ্ছ? তুমি যদি এটা খেতে না, তাহলে জীবনে কোনোদিন আর কিছু খেতে পারতে না। একটা সত্যি কথা বলবো, আমার মাঝে মাঝে মনে হয়, আমার কোনো সন্দেহ নয়, আমার বিশ্বাসই হয় যে তুই আমার মেয়ে হতেই পারিস না। ঠিক বলেছো তুমি, আমি নই তোমার মেয়ে। হ্যাঁ, কি বলছিস কি তুই? হ্যাঁ, এবার সময় এসে গেছে তোমাকে তোমার স্মৃতি ফিরিয়ে দেওয়ার, আর এটা বলার যে তুমি কে। তোমাদের দুজনকে সব ভুলে যেতে হবে, তোমাদের সম্পর্ক, তোমরা কে, কিন্তু তোমাদের একসাথে থাকাটা দরকার। কিন্তু এবার শাশুড়ি আর বৌমা হয়ে নয়, এইবার মা আর মেয়ে হয়ে তোমাদের একসাথে থাকতে হবে। এই এই মোহিনী, এসব কি হচ্ছে? এই প্রসাদে না বিষ মিশানো আছে, যদি খেয়ে নিতেন না তাহলে মরে যেতেন আপনি। ভালো হতো একজন কমে যেত। এই মোহিনী, তুমি এইভাবে কি করে আমার মরার কথা বলতে পারো? তুমি ভুলে যেও না এই জন্মে আমি তোমার মা। শুধু নাম মাত্র মা, আর কোনো কাজের নয়, ইউজলেস একদম। এই বাড়িতে যত বেশি ঝগড়া হবে ততই অশান্তির পরিবেশ সৃষ্টি হবে। এসব কি করছিস? মা, এসব করো না মা, কেন তুমি এরকম করছো? পুনর্জন্ম? তুমি বলতে চাইছো যে মোহিনীর পুনর্জন্ম হয়েছে দামিনী রূপে, আর দেব আর পারোর পুনর্জন্ম হয়েছে শিবা আর পার্বতী রূপে? মানে ওই গল্পটাই এই জন্মেও? সবকিছু একই রকম। যে শত্রুতা গত জন্মে ছিল সেটা এখনো বজায় আছে, কিন্তু পার্বতীর কিন্তু এখনো মনে পড়েনি যে ও একজন নাগিন। আরে তুমি বলতে চাইছো যে ওই যে 30 বছর আগে যে ডাকিনীর কালো ছায়া ছিল, ওটা মোহিনীর কালো শক্তি ছিল? হ্যাঁ। কি হলো? আরে রম্ভা, আমার পেটে খুব ব্যথা করছে। তুই কিছু একটা কর। হলো নাকি? ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। কি হচ্ছে কি? আরে এইভাবে কি করে ঠিক হবে? তুই একটা কিছু কর। উনি তো সেরকমই চিৎকার করছেন যেরকম 30 বছর আগে ওই জেঠি শাশুড়ি। আরে আরে দিদি, কি হলো তোমার? এরকমটা নয় তো যে কেউ আবার তন্ত্রবিদ্যা প্রয়োগ করছে শাশুড়ি মার উপর? দিদি, দিদি, এই রম্ভা, আমাকে ছেড়ে কোথায় যাচ্ছিস? দাঁড়া না, পেটে কি ব্যথা করছে। নন্দিনী, আরে তুই পাগল হলি নাকি? কি করছিস এসব? ছেড়ে দে, আমি বলছি সব ছাড়। মা, ছেড়ে দাও না প্লিজ।
তেজাস শান্ত হয়ে যা তেজসের গলা মনে হচ্ছে। ডক্টর চলে আসবে কিছুক্ষণের মধ্যে, তুই শান্ত হয়ে যা, একটু শান্ত হ তুই। বাবা কিচ্ছু হবে না তোর, তেজাস শান্ত হ তুই, ব্যাস। ডাক্তার বাবু আর কিছুক্ষণই চলে আসবে, তুই শান্ত হ, কিচ্ছু হবে না। তেজাস, আমার পেট ব্যথায় মরে যাচ্ছি আমি। বাবা ডক্টর এক্ষুনি চলে আসবে, তুই শান্ত হয়ে যা। তেজাস, এসব কি হচ্ছে? এসব করছেটাকে?